গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল উঠেছি, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর চাটা খাচ্ছি, একটু শীতের মানে হিমের হাওয়া লাগছে গায়ে। সামনে আবার ছট পুজো, সামনে জগদ্ধাত্রী পুজো, সামনে কালকে আবার ভাইফোঁটা আছে, এসব বিভিন্ন প্রোগ্রামগুলো তো আছে। চাটা খেয়ে নিয়ে কাজকর্ম আছে যতটা পারি দেখাবো, রান্নাবান্না তো আছে, তো মেয়ে নাকি বলুন। ঠিক আছে, আর বেশি কথা বলি না, সকালবেলা বেশি কথা বললে কি হবে, আপনাদেরও দেরি আমারও দেরি। যাই হোক, কথা তো বলতেই হবে, বন্ধুদের সাথে কথা বললে একটু হালকা হওয়া যায় না। চা খাচ্ছি, যেমন চা খাই, চা খাওয়া হয়ে গেছে এক কাপ, তারপরে একটু ঘুরে ঘুরে খাচ্ছি, কাজ করতে করতে খাচ্ছি। একবার করে কাজ করি আর একটু, আরো খুব গরম চা খেতে পারি না আমি, একটু কুসুম মানে গরম থাকবে সেরকম চা খাই। মানে অনেকে গরম খুব খায়, আমি পারি না। আমার একটু টেবিলে চা থাকবে, একটু খেলাম, আবার ঘুরে কাজ করলাম, আবার এসে খেলাম, এরকম করে চা খাই। ঠিক আছে, আর সকালবেলা বেশি বকছি না, চাটা খেয়ে নিই, সঙ্গে থাকুন, আরো যা যা দেখাবার সবকিছু দেখাবো। চাটা খেয়ে চল। গোলা বুকিং মারছে, কালারের ফুল পেয়েছে মাইকের চমের মতো। এদিকে সাদা অপরাজিতাগুলা আর এখানে শিবলি ফুলের শাড়ি পড়ে গেছে, শাড়ি শিবলি ফুল। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি করেছে, সারি শিবলি ফুল পড়েছে, পুরো চক্করটা। এখানটা একদম সাদাই সাদা, শিবলি আলপনা করেছে, শিবলি ফুল যেন আলপনা দিচ্ছে। এদিকে পাখিদের উপরেও পড়েছে, হাতটা বরফ পড়া চত্বরটা একদম ভর্তি করে গেছে। হলুদ কালারের কলকে ফুল হচ্ছে দেখছি। এদিকে হলুদ কালারের সন্ধ্যা মালতি গুলো পুরো গাছ জুড়ে হয়েছে, বর হয়েছে। সাদা টগের ফুল হয়েছে, এখানেও দেখছি গোলাপ হচ্ছে, দেখছি লাল জমা ঝুলছে। হলুদ কালারের সঙ্গে পিঙ্ক কালারের সঙ্গে এখানে আবার ছিন্ন মস্তা চলছে, ছিন্ন মস্তা এদিকেও হয়েছে দেখছি। এখানে হলুদ কালারের ঝোঁকা ফুলগুলো কত সুন্দর লাগছে। একবারে সুন্দর হয়েছে। এখানে যে শিউলি গাছটা, ফুলগুলো খুব বড় বড় হয়, এখানে দেখছি নিচে পড়েছে অনেক, গাছের উপরেও পড়েছে। ফুলগুলো খুব বড় বড় হয়, অল্প হয় কিন্তু বড় বড় হয়। লঙ্কা গুলো যথারীতি পেকে রয়েছে গাছের মধ্যে, লঙ্কা গুলো যথারীতি পেকে রয়েছে। আজকে স্পেশাল মাখনা দিয়ে ডিমের কারি। এটাকে মাখনা দিয়ে ডিমের কারি করবো। আচ্ছা,
আচ্ছা হুম, ঠিক আছে। ডিমটা লবণ হলুদ আর মাখনা দিয়ে ডিমের কারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবারে ছোট ছোট পিস করে নেবো। জিরে দিয়ে দিলাম, তেল দিয়েছো, দিয়ে জিরে দিলাম, দিয়েছো। টমেটো কুচি, পেঁয়াজ কেটে দিন। হ্যাঁ টমেটো কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর একটু রসুন কুচি দিচ্ছি। ভাজা হয়ে গেছে, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিলাম মাখানটা দিচ্ছি। এবার একটু গন্ধটা কি সুন্দর উঠেছে, দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, হ্যাঁ ডিম দিয়ে দিন। সব দিয়ে দিচ্ছি ডিমগুলো, মাখনা দিয়ে ডিমের কারি। মাখনা দিয়ে। হুম। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মাখনা কমপ্লিট। হ্যাঁ মাখনা দিয়ে ডিমের কারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেও ভালো লাগে বলো। আচ্ছা লবণ দিয়েছি দাঁড়াটা, একটু লবণ দিয়ে ভুলে গেছো, একটু মিষ্টি দিতে হবে আবার, বুঝলি? তো মিষ্টি। হ্যাঁ একটু মিষ্টি দিলাম, আচ্ছা বাগান কি ফুটে গেছে, রান্না করে কমপ্লিট, বুঝলে? সব কিছু তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। মাখনা দিয়ে ডিমের কারি কমপ্লিট। আজকে তোর মা মাখনা দিয়ে ডিমের কারি করেছি, দেখ। হ্যাঁ, খেয়ে দেখ কেমন লাগে। মাখনা দিয়ে ডিমের কারি। মাখনা দিয়ে ডিমের কারি, হুম, নতুন মাখনাতে কি পদ্ম ফুলের বীজ বীজ না ফুল? না না, ফুল থেকে তো বীজগুলো হয় আস্তে আস্তে বাদামের মতন। বাহ, দারুণ। আমরা খেয়েছি এই মাখনা দিয়ে ডিমের কারি। কেমন হয়েছে রে টেস্ট? ফাটাফাটি। হুম, দেখেই বুঝে যাচ্ছে। দারুণ দারুণ। ছেলেকে বসিয়ে দিয়েছি খেতে, দারুণ দারুণ করছে। আর দেখা যাক, আমরাও তো খাবো। ছেলে যখন বলেছে তখন নিশ্চয়ই ভালো হয়েছে। বেশ ঝাল ঝাল, বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগছে বেশ। আর কিভাবে রান্নাটা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, ভালো লাগলে লাইক কমেন্টস করতে হবে, আর আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।